আসসালামু আলাইকুম। কাক ফাটা এই গরমে জুসের কিন্তু কোনো বিকল্প নেই। তৈরি করে দেখাচ্ছি 3 রঙের 3টি ফ্লেভারের দারুণ স্বাদের একদম রিফ্রেশিং 3টি ইজি জুসের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি গ্লাসে 5-6টি লেবুর টুকরো নিয়েছি আর দিচ্ছি 7-8টি একদম ফ্রেশ পুদিনা পাতা। কয়েক টুকরা তরমুজের টুকরো নিয়েছি, তরমুজটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর 1 চা চামচ চিনি আর দিচ্ছি বরফ কুচি। বরফটা আমি কুচি করার সময় একটু গলে গিয়েছি, নো প্রবলেম। এবারে হামাম দিস্তার যে হাতলটা আছে না, সেই হাতলটা দিয়ে খুব ভালো করে প্রেস করে নিব। এতে করে কিন্তু লেবু আর পুদিনার যে একটা নির্যাস বা একটা এসেন্স যা আছে সেটা বের হয়ে আসবে। জুসের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে। এরপর দিয়ে দেবো 7 আপ বা স্প্রাইট, যেটাই পছন্দ সেটা। এবারে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব একটা চামচ দিয়ে। হয়ে গেল তরমুজের রিফ্রেশিং ভার্জিন মোহিতো আর তরমুজের জুস। এবারে তৈরি করব ব্লু মুন বা ব্লু লেমনেড মোহিতো। সে আগের মতো করে দিয়ে দিলাম কয়েক টুকরা লেবু, পুদিনা পাতা আর সেই হামাম দিস্তার হাতল দিয়ে খুব ভালো করে প্রেস করে নেব। আসলে সবগুলো প্রসেস একই, শুধু পরের দিকে একটু চেঞ্জ করলে কিন্তু হয়ে যায়। এরপর দিয়ে দিব বরফ কুচি। বরফ কুচিটা একদম ইচ্ছা মতো। এবারে দিয়ে দেবো স্প্রাইট। আমি এখানে ইচ্ছে করে সুগারটা ব্যবহার করছি না, তবে চাইলে কিন্তু কেউ অবশ্যই সুগার ব্যবহার করতে পারেন। এবারে অল্প একটু দিচ্ছি ব্লু ফুড কালার, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। ব্যাস হয়ে গেল রিফ্রেশিং ব্লু মুন মোহিতো বা ব্লু মুন লেমনেড। এবারে বানাচ্ছি 3 নম্বর রিফ্রেশিং জুস। আবারও অল্প কয়েকটি লেবুর টুকরা, পুদিনা পাতা খুব ভালো করে প্রেস করে নেব। আগেই বলেছি যে প্রথম দিকের প্রসেসগুলো কিন্তু প্রায় একই থাকবে। প্রেস করে দিয়ে দেব চিনি 1 চা চামচ আর পরিমাণ মতো বরফ কুচি। এবারে দিয়ে দেব চিয়া সিড 1 চা চামচের মতো, তবে চাইলে কিন্তু এখানে ইসবগুলির ভুসি বা তুকমাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো একদম ঠান্ডা পানি। হয়ে গেল দারুণ স্বাদের রিফ্রেশিং 3টি জুস। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিগুলো কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই জান্নাত কুকিং স্টুডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।